আজকে গতি সমীকরণ বের করে দেখব আমরা। যে বস্তুটা ইউ আদিবেগে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হলো, তাহলে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব এস আমরা কিভাবে নির্ণয় করব? যে যদি ইউ সমান ভি হয়, অর্থাৎ আদিবেগ আর শেষ বেগ যদি সময় হয়, তার মানে কোনো ত্বরণ যদি না থাকে, অর্থাৎ বেগ বৃদ্ধির হার যদি না থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান হয়ে যায় ভি ইন্টু টি। এবার যদি ভি সমান ইউ না হয়, অর্থাৎ যদি ত্বরণ থাকে, সমত্বরণ থাকলে ভি সমান ইউ প্লাস এটি, এটা আমরা গতকাল প্রমাণ করেছি। তো সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস কী হবে? তখন কিন্তু সমত্বরণে থাকলে বস্তুটার বেগ উত্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সমত্বরণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোনো বস্তুর যদি সমভাবে বৃদ্ধি পায়, তাহলে তার কিন্তু আমরা একটা গড় মান বের করতে পারি। তো যদি বেগের গড় মান, অর্থাৎ গড় বেগ যদি বড় হাতের ভি হয়, তবে অতিক্রান্ত দূরত্ব এস সমান আমরা লিখতে পারি বড় হাতের ভি গুণন টি। তাহলে এখন আমরা এক্ষেত্রে বড় হাতের ভি হলো গড় বেগ, তো গড় বেগ আমরা বলছি যে গড় বেগ হলো এই আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2। আচ্ছা, গড় বেগ হলো এইটা, এবং তার সাথে যদি আমরা এই টিকে গুণন করে দিই, যদি তার সাথে গুণন করে দেই, তাহলে আমরা এইখানে লিখতে পারি যে ইউটি প্লাস ভিটি ভাগ 2 লিখতে পারি আমরা। ছোট হাতের ভির মানটা এখানে বসিয়ে দেই, তাহলে কত হবে? যে ইউটি প্লাস ভি হলো ইউ প্লাস এটি ইন্টু এই টিটা তো থেকেই যাবে, ভাগ 2 হবে। তাহলে এইখানে আমরা কি করতে পারি যে এই ইউটি প্লাস এই ইউটি গুণন করি আমরা ইউটি প্লাস এটি স্কোয়ার ভাগ, তাহলে এখানে আমরা এই জায়গায় বলতে পারি যে টোয়াইস ইউটি সমান টোয়াইস ইউটি প্লাস এটি স্কোয়ার ভাগ 2 সমান, এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই যে টোয়াইস ইউটি ভাগ 2 প্লাস এটি স্কোয়ার ভাগ 2, তাহলে এখানে হবে 2 কেটে যায় যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তখন আমরা বলতে পারি যে অতএব সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা একটা সূত্র হয়ে গেল। আর একটা সমীকরণ নির্ণয় করতে পারি এভাবে, যে আমরা জানি যে শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটাকে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, বা ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলে আমাদের কী হয়ে যায় যে ইউ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউ স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ইন্টু এটি প্লাস এটি স্কোয়ার হয়ে যায়। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি যে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস ইউ এটি প্লাস আমরা এইটাকে বলতে পারি এ স্কোয়ার টি স্কোয়ার। এখানে বলতে পারি যে ইউ স্কোয়ার প্লাস এখানে টোয়াইসে যদি আমরা কমন নিই, তাহলে টোয়াইস এ কমন নিলে থাকবে ইউটি প্লাস এখানে যদি হাফ নেই হাফ এ টি স্কোয়ার। তো এখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর আগে আমরা দেখলাম ওটা হলো এস, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এটার মান হলো এস, আমরা এর আগে দেখেছি, তাহলে টোয়াইস এস। তাহলে এখানে টিবিহীন একটা আমরা সমীকরণ পেয়ে গেলাম যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এটা একটা আমরা
সমীকরণ পেয়ে গেলাম। গতির কি কি সমীকরণ পেয়ে গেলাম, যে এক নম্বর হলো যে সমবেগে ত্বরণ ছাড়া অতিক্রান্ত দূরত্ব এস সমান ভি ইন্টু টি। 2 নম্বর সমত্বরণে শেষ বেগ সমান আদিবেগ প্লাস এটি, ইউ প্লাস এটি। তারপরে 3 নম্বরটা আমরা পেয়ে গেলাম যে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে আমরা 4 নম্বরটা পেয়ে গেলাম যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এখন এই গতির সমীকরণের একটা অঙ্ক আমরা করতে পারি, যে একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? তাহলে আমরা জানি যে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, আদিবেগ মাইনাস শেষ বেগ ভাগ সময়। তাহলে এখানে ইউ সমান আদিবেগ বলা আছে 0 এবং ভি সমান হলো 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি বানিয়ে নিই, তাহলে 60 গুণন 1000 কিলোমিটারে 1 মিটার, আর যেহেতু ঘন্টা আছে তাহলে 60 গুণন 60 3.76 এত মিটার পার সেকেন্ড। এবং এখানে দেওয়া আছে টি সমান 1 মিনিট, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো ওই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ভির মান হলো 16.67 আর ইউ এর মান 0, টি হবে এই 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা পাবো 16.67 ভাগ 60 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হবে অ্যান্সার।